মাত্র দুটো বিষয় আজ কথা বলবো। কিভাবে সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার করা হয়েছিল, কি পরিকল্পনা করে করা হতো, এটা প্রথম। আর দ্বিতীয় হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আসলে কি। আপনারা সকলেই জানেন গত 11 বছর ধরে সন্দেশখালি এলাকায় মা বোনেদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছিল এবং সেটা পুলিশেরা বাইরেও আসতে দিত না। ধরুন একজনের ইজ্জত লুণ্ঠিত হলো, তার বাড়ির লোকেরা গিয়ে পুলিশকে বলতে গেল এরকম ঘটনা ঘটেছে, পুলিশ তাকে বলতো যে যাও আগে শাহজাহানের থেকে লিখিয়ে আনো। পুলিশ হয়ে গিয়েছিল শাহজাহানের চাকর, তাই তিনি আর কোনো অভিযোগ করতে পারতেন না। যে শাহজাহান এবং তার দল এই অত্যাচারটা চালাতো, তারা তো কখনোই নিজেদের বিরুদ্ধে লিখবে না। সেই জন্যে এই অভিযোগগুলো গত 11 বছর ধরে কখনোই সামনে আসেনি। একদিন শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে গেল আমাদের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, অর্থাৎ দিল্লির কেন্দ্রীয় সরকারের একটি বাহিনী, যারা চুরি ছেঁচড়ামির টাকা কোথায় গেছে তার খোঁজ তল্লাশ করে। সেদিন শাহজাহানের বাহিনী সেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের মারধর করে সন্ত্রস্ত করে পাঠিয়ে দিল, কারণ তাদের সঙ্গে বেশি সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় বাহিনী ছিল না। তারা ফিরে এলো। কিছুদিন বাদে আবার যখন তারা গেল, গিয়ে দেখা গেল শাহজাহান সেখানে নেই এবং তারপর থেকে ওই ঘটনার পর থেকেই শাহজাহান 50 দিনের ওপর পুলিশের আশ্রয় ছিল। তাকে সাধারণভাবে ধরা যাচ্ছিল না। তখন কলকাতা হাইকোর্ট আদেশ দিল যে শাহজাহানকে সিবিআইও ধরতে পারে, শাহজাহানকে ইডিও ধরতে পারে। মমতা ব্যানার্জি দেখলেন বিপদ, যদি ইডি বা সিবিআই এর হাতে ধরা পড়ে তাহলে তো এই যে বদমাইশি সব ধরা পড়ে যাবে। কারণ মমতা ব্যানার্জি একজন মহিলা, তিনি মহিলাদের ইজ্জত বাঁচানোর জন্যে কোনো পদক্ষেপ তো নেননি বটেই, পাশাপাশি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন শাহজাহান কি করেছে। শাহজাহান কি করেছে তার একটা গল্প ছোট করে বলছি। বিভিন্ন বাড়িতে যে সব মহিলাদের বা তরুণীদের শাহজাহান বাহিনীর পছন্দ হতো, তারা প্রথমেই সেই মহিলা বা তরুণীকে গিয়ে কিছু বলতো না, বাড়ির লোককে ডাকতো। তাদের ডেকে সন্ত্রাস তৈরির নাম করে বলতো যে তোদের জমিটা নিয়ে নেব। বাড়ির লোক দেখেছে যে এর আগে শাহজাহানের বাহিনী অনেক লোকের জমি নিয়ে নিয়ে ভেড়ি করেছে, বাড়ির লোক একটু সন্ত্রস্ত হতো। তারপর সেই বাড়ির লোককে শাহজাহানের বাহিনী 10-15 দিন বাদে তুলে এনে প্রচণ্ড প্রহার করে হাত বা পা ভেঙে দিত, দিয়ে বলতো তোদের মেয়েটাকে আমাদের ক্লাবে পাঠাস, সব সমস্যার সমাধান করে দেবো, সালিসি করে দেবো। সাধারণভাবে কোনো পরিবারই এইভাবে কোনো মেয়েদের পাঠাতো না। এর পরের পরিকল্পনাটা ছিল শাহজাহানের, যে সেই মহিলাকে গিয়ে বলা যে তুমি যদি না আসো, তার বাড়ির লোককে গিয়ে বলা যে এই মহিলাকে বা এই তরুণীকে যদি না পাঠাও আমাদের ক্লাব করে, যখন আমরা ডাকবো তাহলে তোমার জমিতে নোনা জল ঢুকিয়ে দেবো, চাষ তো কোনোদিন করতে পারবেই না, জমিটা আমরা নিয়ে নেবো, ভেড়ি করে নেব। সেই পরিবারের উপার্জনের একমাত্র রাস্তা ছিল সেই জমি। তারা কি করবে, বাধ্য হয়ে মেয়েটিকে বলতো মা তুই একবার ওখান থেকে ঘুরে আয়, তাহলে হয়তো আমাদের জমিটা বেঁচে যাবে।
মেয়েটি অনিচ্ছা সত্ত্বেও শাহজাহান বাহিনীর সঙ্গে সেখানে যেতে বাধ্য হতো, কারণ পুলিশ বলে সেখানে কোনো জিনিস কাজ করতো না। আগেই বলেছি, পুলিশকে অভিযোগ করতে গেলে পুলিশ বলতো আগে যাও, শাহজাহান বা তার লোকেদের লিখিয়ে নিয়ে এসো। এরপর সেই তরুণী বা নারী ভোরবেলা ফিরত। মাঝের ঘটনা আমি আর বলছি না, আপনারা বুঝে নিন কী হতো। এখন জানা গেছে যে শাহজাহান বাহিনীর নাকি রাত্রির 12টার সময় পিঠে খাওয়ার ইচ্ছে হতো, ফলে সেই নারী বা তরুণীকে ডেকে নিয়ে গিয়ে বলা হতো যে পিঠে খাওয়াবো। এই পিঠে খাওয়া শব্দটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন চালু হয়ে গেছে শব্দটা। এটা অন্য কিছু বোঝাতে ব্যবহার হয়, আপনারা জানেন কি বোঝাতে ব্যবহার হয়। তো আমাদের মুখ্যমন্ত্রী তৃণমূল দলের নেত্রী যিনি নিজেই একজন মহিলা, তিনি বলেছেন যে কি হতো আমি সেখানে জানি না। মমতা ব্যানার্জি রাজ্য চালাচ্ছেন, তিনি সবসময় বলে থাকেন যে আমার নজরের বাইরে এমনকি গাছের একটা পাতাও নড়ে না, গাছের পাতা নড়লেও আমি খবর পাই। সেই মমতা ব্যানার্জি বারে বারে বলতে লাগলেন আমি কিছু জানতাম না। আরে 11 বছর ধরে একটা ঘটনা ঘটে চলেছে সন্দেশখালী এলাকায়, তোমার শাসনকালে, তুমি কিছু জানো না? তাহলে ব্যর্থতা কার? আরে তো সব মিথ্যে কথা। কারণ মমতা ব্যানার্জি সাধারণত অসত্য ভাষণ ছাড়া আর কিছুই করেন না। বিভিন্ন রকমের মিথ্যে কথা বলে মানুষকে ভুল বোঝান, এবং এই সম্প্রতি বুঝিয়েছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে আপনাদের মাছ খাওয়া বন্ধ করে দেবে। আপনারা খোঁজ নিয়ে দেখুন তো, যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে, যেসব রাজ্যে, 18টা রাজ্যে আছে, কোথাও মাছ খাওয়া বন্ধ হয়েছে? মমতা ব্যানার্জির এইসব মিথ্যে কথায় আপনারা ভুলবেন না। আপনারা জেনে রাখবেন উনি সব কথাই মিথ্যে বলেন। সম্ভবত নিজের নামটা সত্যি বলেন, আবার বলেন তিনি নাকি ডক্টরেট পেয়েছিলেন। যাই হোক, সে একটা কিনে এনেছিলেন বলে শোনা গেছে, তা পেয়েছেন। এই মমতা ব্যানার্জি আপনাদের কাছে এসে বলেন, বা তার দলের লোকেরা বলেন, আমি আসার সময় দেয়াল লেখাও দেখছিলাম যে